ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 1 এপ্রিলে নিফটির যে ইমিডিয়েট সাপোর্টটা রয়েছে 23,300 আর উপরের দিকে রেজিস্ট্যান্স 23,600। এছাড়া অপশান চেন দেখলে 23,600, 700, 800তে সবথেকে বেশি কল রাইটিং রয়েছে, 500, 400তে সবথেকে বেশি পুট রাইটিং রয়েছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 51,000 লেভেলটা একটা মেজর সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, 51,500 লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল ধরতে পারেন। সেন্সেক্সের ক্ষেত্রে 77,000-এর নিচে যতক্ষণ না নামছে, মানে নামলে একটা নিচের দিকে ডাউন ট্রেন্ড আমরা দেখতে পারি। তো 77,000 একটা মেজর সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর 77,900টা একটা মেজর রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। যেটা আজকে সেন্সেক্সের এক্সপায়ারি দেখা যায় সেরকম কোনো মুভ দেয় কিনা। এর আগের শুক্রবার আমরা যেটা দেখলাম যে ডাউ জোন্স অনেকটা পরিমাণে নিচে নেমেছিল। সোমবার দিন আমাদের মার্কেট বন্ধ ছিল, সেই জন্য আমরা সেরকম কোনো এফেক্টও দেখতে পাইনি। এদিকে আগের দিন যদি আমরা দেখি সেক্ষেত্রে ডাউ জোন্স কিন্তু 1% আপেই ক্লোজ হয়েছে। S&P 500, ন্যাসড্যাক কতখানিও নিচে নয়। তো দেখা যাক আজকে মার্কেট সেভাবে কি মুভ দেয় আমাদের। এছাড়া আমরা যদি বলি গ্লোবালি দেখতে গেলে এলেন মাস্কের জন্য, মানে US ইকোনমিতে তো এখন ট্যারিফটার জন্য ইনফ্লেশন বাড়বে, এটাই এক্সপেক্টেড। এছাড়া এলেন মাস্ক যে ডোজি, মানে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, সেখানে উনি তো লিড করছিলেন ব্যাপারটাকে, এবং ওনার ছিল যে $1 ট্রিলিয়ন একটা টার্গেট, যে এই এতখানি এক্সপেন্স করতে হবে গভর্নমেন্টের। তো উনি সেই জন্য মানে অনেক জায়গায় দেখছিলাম আমরা যে জব থেকে ছাঁটাই করা হচ্ছে, কস্ট রিডাকশান হচ্ছে, তো এগুলোর জন্য অনেক প্রোটেস্ট দেখা যাচ্ছিল। তো উনি বলছেন যে এই টার্গেটটা কমপ্লিট হলে উনি ওখান থেকে সরে আসবেন, এরপর উনি বিজনেসে আর কি মন দেবেন। কারণ আমরা দেখছিলাম যে বিজনেস থেকে ওনার পলিটিক্সেই বেশি এখন ঝোঁকটা রয়েছে, সেই জন্য টেসলাকেও অনেক জায়গা থেকে ব্যান হতে দেখলাম। তো এই নিয়ে একটা ঝামেলা চলছে। তো USA টেসলার যে মানে সেল, সেটাও দেখছিলাম যে কমে যাচ্ছে। তো পরের দিকে এই ব্যাপারটার দিকে নজর রাখতে হবে। এছাড়া আমরা গ্লোবালি এরকম আনসার্টেনিটি চলছে বলে গোল্ডকে 92 ক্রস করতে দেখলাম। রুপি এখনও 85.56 রয়েছে ইন্ডিয়ান রুপি, এর থেকে রিকভারি হয়নি, কিন্তু 88 থেকে অনেক রিকভারি হয়েছে। এছাড়া আমরা আগের দিন শুক্রবারে FII সেলিং দেখেছি, 4,300 কোটি মতো FII সেলিং হয়েছে, যেটা আগের অনেক দিন ধরে বাইং চলছিল সেটা সেলিং হয়েছে। এছাড়া আজকে ইন্ডিয়ান মার্কেটে যেটা রয়েছে, আগের দিন দেখলাম যে ইন্ডিগোকে 944 কোটি মতো আইটি ডিপার্টমেন্ট থেকে পেনাল্টি রয়েছে ইন্ডিগোর ওপর। ইয়েস ব্যাংকের ওপর রয়েছে আইটি ডিপার্টমেন্ট থেকে 2,209 কোটি টাকার একটা ডিমান্ড নোটিস এসছে। এছাড়া BSE যে বোনাসের কথা বলেছিল 2:1 রেশিওতে বোনাস ফাইনাল করেছে। এছাড়া আরেকটা রয়েছে যে 2 হুইলার যারা নতুন কিনবেন তারা 2টো করে হেলমেটকে ম্যান্ডেটরি করেছে। তো এই নিউজগুলো রয়েছে। এছাড়া 1 এপ্রিল ফাইন্যান্সিয়াল ইয়ারের আমাদের শুরুর প্রথম দিন। তো এইটাতে কিছু কিছু জিনিসের চেঞ্জ হচ্ছে আমাদের। যেমন আগে 50,000 এই চেক যদি কাউকে দিতে হতো সেখানে কোনো ভেরিফিকেশনের দরকার ছিল না, কিন্তু এখন দেওয়ার আগে ভেরিফাই করতে হবে। যেমন চেকের ডেট, কাকে দেওয়া হচ্ছে সেইটা, কি অ্যামাউন্ট কতখানি দেওয়া হচ্ছে সেইটা আগে ভেরিফিকেশন করতে হবে, তারপর চেকটা দেওয়ার জন্য উপযুক্ত হবে আর কি। এছাড়া UPI এর কথা আগেই বলেছিলাম যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারের সাথে UPI এর কানেকশান আপনারা করে নেবেন, দেখে নেবেন যে যার সাথে কানেকশান আছে সেটা অ্যাক্টিভ কিনা। এছাড়া ফিক্সড ডিপোজিট আর রেকারিং, এতে সিনিয়র সিটিজেনদের জন্য যে আর কি ইন্টারেস্ট পাচ্ছিল, সেখানে আগে লিমিটটা ছিল 50,000, তার উপর TDS বসতো, এখন সেটাকে 1 লাখ করে দেওয়া হয়েছে। এছাড়া এই নিয়মগুলো সবই 1 এপ্রিল থেকে আর কি চেঞ্জ হচ্ছে। এছাড়া যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে 5 কোটি টার্নওভার হলে এখন ইনভয়েস ম্যান্ডেটরি করা হলো। 1 এপ্রিল থেকে আমরা এগুলো দেখতে পাবো। এছাড়া যাদের ক্রেডিট কার্ড রয়েছে সেখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, পয়েন্টসের ব্যাপারে এগুলোর কিছু নতুন নতুন নিয়ম চালু হচ্ছে 1 এপ্রিল থেকে, সেগুলো আপনারা দেখে নেবেন। তো এই নিউজগুলো রয়েছে। এছাড়া যে ট্রেড টক হচ্ছিল US এর সাথে ইন্ডিয়ার, সেখানে আশা করা যাচ্ছিল যে ইন্ডিয়া কিছুটা ছাড় পাবে, কিন্তু এখনও পর্যন্ত রিপোর্টে ইন্ডিয়ার সেই রকম কিছু ছাড়ের ব্যবস্থা নেই। আমাদের পরের দিকে অটো সেক্টর, ফার্মা এগুলোর দিকে খুবই নজর রাখতে হবে, তার সাথে সাথে এগ্রিকালচারের দিকেও নজর রাখতে হবে, কারণ US মেবি আমাদের এগ্রিকালচারের উপর
কিছুটা ক্যাপচার করার ওই মার্কেটটাকে চেষ্টা করছে। তো এইটার দিকে পরবর্তীকালে ফোকাস রাখতে পারেন। এছাড়া আমাদের 1 এপ্রিলের পর থেকে যেটা রাখতে হবে ফোকাসে, সেটা হচ্ছে Q4-এর রেজাল্ট। সমস্ত কোম্পানির Q4-এর রেজাল্ট দেখতে হবে। এছাড়া অটো সেলসের আমাদের ডেটা বেরোচ্ছে, তার জন্য টাটা মোটরসের রেজাল্ট কী হয় সেটাকে দেখতে হবে। তার কারণ হচ্ছে টাটা মোটরসের আমরা দেখছিলাম যে US 25% ট্যারিফ অলরেডি চাপিয়েছেন, সেই জন্য টাটা মোটরস অনেক নিচে নেমে গেছিলো। তো এইটার ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া মিডল ইস্টের ঝামেলা এখনও চলছে, সেই জন্য ক্রুড অয়েলের দিকেও নজর রাখতে পারেন। যদি ঝামেলা মেটে তো ক্রুড অয়েলকে কিছুটা কমতে দেখব, না হলে সেই জেকে সেই এবং সেইটা ইন্ডিয়ান মার্কেটের জন্য খুবই বাজে নিউজ। তো এই জিনিসগুলো রয়েছে। এবার কালকে আমাদের রেসিপ্রোকাল ট্যারিফ কতটা কী ইম্পোজ হয়, এখনও পর্যন্ত কোনো খবরই আমাদের জানা যায়নি যে কতটা করে ইম্পোজ হচ্ছে, কীভাবে কিসের ওপর ইম্পোজ হচ্ছে। তো সেটা আমরা কালকেই করে জানতে পারবো। নজর রাখতে হবে ভালো করে খবরটার দিকে। তো আজ আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।